আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? জটিল সংখ্যার লেকচার 6-এ সবাইকে ওয়েলকাম। তো আমরা আজকের লেকচারে আমরা বেসিকলি টাইপ 9 অর্থাৎ আমরা জটিল সংখ্যার ঘনমূল, চতুর্মূল, পঞ্চমূল, ষষ্ঠমূল, ঠিক আছে, অর্থাৎ উচ্চতর মূল কীভাবে বের করতে হয় সেটা দেখবো। লাস্ট লেকচারে আমরা জটিল সংখ্যার বর্গমূল নিয়ে কথাবার্তা বলছিলাম, ঠিক আছে, এবং পুরো লেকচার জুড়ে কিন্তু আমরা জটিল সংখ্যার বর্গমূল কীভাবে বের করে, কয়টা উপায়ে বের করে, ঠিক আছে, পরীক্ষা কীভাবে করবো সেটা আমরা দেখছিলাম। ওকে, তো আজকে আমরা ঘনমূল বের করাটা মেনলি শিখবো। ওকে, মানে ঘনমূল, চতুর্মূল, উচ্চতর মূল বের করাটা বেসিক্যালি আমরা শিখবো। ওকে, তো আসো আমরা ম্যাথে চলে যাই। তো আমাদের বর্গমূল বের করার যেরকম বিভিন্ন টেকনিক ছিল, ঠিক আছে, তো ঘনমূল বের করার যে টেকনিকটা শেখাবো, মানে ঘনমূল, তারপর হচ্ছে চতুর্মূল, পঞ্চমূল, উচ্চতর মূল বের করার যে টেকনিকটা শেখাবো, ওকে, এটা দিয়ে তুমি সবগুলো প্রবলেম সলভ করে ফেলতে পারবে, ঠিক আছে। তো আসো আমরা আজকে টাইপ 9 শুরু করবো। টাইপ 9, ঠিক আছে। আচ্ছা, ধরো 58 নাম্বার প্রবলেমটা বলছে কিউবিক রুট অফ 1 অর্থাৎ একের ঘনমূল বের করতে, একের ঘনমূল বের করতে, ঠিক আছে। তুমি বলতে পারো যে ভাই আপনি তো জটিল সংখ্যার ঘনমূল বের করা শেখাচ্ছেন, ঠিক আছে, একটা বাস্তব সংখ্যা, ঠিক আছে, তো কেন এক ঘনমূল বের করতেছেন? এক বাস্তব সংখ্যা হইলেও আমরা জানি বাস্তব অবাস্তব এগুলো সবগুলোই কিন্তু জটিল সংখ্যার অংশ, ঠিক আছে। তো আমরা আজকে যে ঘনমূল বের করব, চতুর্মূল বের করব, উচ্চতরমূল বের করব, এখানে আমরা হয় পিওর বাস্তব সংখ্যার বের করব অথবা পিওর অবাস্তব সংখ্যার বের করব, ঠিক আছে। এখানে এ প্লাস আইবি ফরম্যাটের কোনো নাম্বারের আমরা ঘনমূল, চতুর্মূল এগুলো বের করব না, মানে আমরা জাস্ট এই যে হয় রুট ওভার বাস্তব থাকবে, ধরো কিউবিক রুট অফ হয় বাস্তব থাকবে, অথবা কিউবিক রুট অফ হয় আই বের করব, বাট এরকম কোনো নাম্বারের ধরো 4+3+4i এরকম কোনো নাম্বারের ঘনমূল আমরা আপাতত বের করব না, ঠিক আছে। ওকে, এই টাইপটা আমরা শেষ করার পরে তারপর এই রকম নাম্বারের অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড জটিল সংখ্যার কীভাবে ঘনমূল বের করতে হয় সেটা আমরা শিখব, ঠিক আছে। তা আমরা শুধু বাস্তব অথবা শুধু অবাস্তব সংখ্যার, ঠিক আছে, কীভাবে উচ্চতর মূল বের করতে হয় আমরা এই টাইপ 9 জুড়ে দেখবো। এরপর এক্সট্রা তোমাদেরকে দেখিয়ে দিব যে এরকম সংখ্যার কিভাবে ঘনমূল বের করা লাগে, কিভাবে উচ্চতর মূল বের করা লাগে। যদিও এই ধরনের সংখ্যার ঘনমূল, চতুর্মূল, পঞ্চমূল এগুলো পরীক্ষায় দেয় না, ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে নাই, বাট তাও আমরা এডমিশনের জন্য এটা আমরা শিখব। ওকে, তো আসো এখানে সবগুলো দেখবা যে হচ্ছে এই যে এখানে সবগুলো দেখবা যে এই যে সিম্পল সিম্পল নাম্বারের ঘনমূল। ওকে, আচ্ছা, তো এখন যে কোনো ইকুয়েশন যখন আমরা সলভ করতে যাই, যে কোনো কিছুর ভ্যালু যখন আমরা বের করতে চাই, তখন আমাদের কমন একটা সিনারিও হচ্ছে সেইটার ভ্যালুকে আমরা এক্স ধরে নিই, ঠিক আছে। এর আগের ম্যাথটাতে, এর আগের লেকচারে যে ম্যাথটা, লাস্ট ম্যাথটা আমরা কিছু বুঝতে পারছিলাম না, এই জন্য আমরা তাকে এক্স ধরে নিলাম, ঠিক আছে। তো কিউবিক রুট অফ 1 এর, দেখো কিউবিক রুট অফ 1 এর ভ্যালু, ঠিক আছে, তুমি যদি জটিল সংখ্যা না পড়ো তাহলে তুমি বলবো যে 1 ভাই, ঠিক আছে। আর যদি জটিল সংখ্যা পড়ো তাহলে অবশ্যই অবশ্যই তোমার বুঝতে হবে যে এইখানে কিউবিক রুট বের করতে বলছে। তাহলে কিউবিক রুট যদি বের করতে বলে তাহলে এটার অবশ্যই 3টা সলিউশন আসা উচিত। ওকে, যে 3টা সলিউশনের মধ্যে একটা সলিউশন জাস্ট 1, আরো 2টা সলিউশন আছে এবং এগুলো হচ্ছে অবাস্তব সলিউশন। ওকে, জটিল সলিউশন। এই জন্য হচ্ছে গিয়ে কি, তুমি যদি জটিল সংখ্যা না পড়ো তাহলে তুমি 1 বলবা, বাট যদি জটিল সংখ্যা পড়ো তাহলে তোমার অবশ্যই অবশ্যই এখানে চিন্তা করতে হবে একটু যে না, এর ভ্যালু অন্য কোনো কিছু আছে কিনা। ওকে, তো আমরা ঠিক সেমভাবে এটা যেহেতু আমরা বুঝতে পারছি না যে কিউবিক রুট অফ 1 এর ভ্যালু কত হবে, ঠিক আছে, এই জন্য এটাকে আমরা আপাতত এক্স ধরে নিচ্ছি। এক্স ধরার পরে তুমি যখন উভয় পাশে যখন কিউব করবা তখন এক্স কিউব সমান কত হবে? 1 হবে। এই 1টাকে এই পাশে নিয়ে আসো, ঠিক আছে, এক্স কিউব মাইনাস 1 সমান কত? 0। এখন তুমি বুঝতে পারতেছ যখন তুমি এক্স ধরছো, যখন তুমি কিউব করছো উভয় পাশে, দেখো এই এক্স এর ভ্যালুই তো, এই এক্স এর ভ্যালুই তো একের ঘনমূল, ঠিক না? এখন দেখো এই যে যখন এই লাইনে তুমি চলে আসছো, এখন এক্স এর উপর কিউব না, তাহলে এই লাইন থেকে তুমি এক্স এর কয়টা ভ্যালু পাবো ভাই? 3টা। তাহলে এখানে 3টা ভ্যালু হবে না? 1টা 2টা 3টা ভ্যালু হবে না? অবশ্যই 3টা ভ্যালু হবে। ওকে, যার মধ্যে এই 1টা হচ্ছে একটা ভ্যালু। ওকে, তো এখানে আমরা কিভাবে 3টা ভ্যালু বের করবো দেখো, জাস্ট এইটাকে আমরা চাইলে 1 কিউব লিখতে পারি, এক্স কিউব মাইনাস 1 কিউব লিখতে পারি। এবার আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, সুতরাং আমরা এক্স সমান এক্স মাইনাস ওয়ান সমান 0 লিখে এক্স সমান আমরা দুমদাম 1 লিখতে পারি। এটাই হচ্ছে একটা সলিউশন যেটা আমরা নর্মালি চিন্তা করি যে একের ঘনমূল হচ্ছে গিয়ে কত 1। ঠিক আছে, তাহলে বাকি দুইটা ঘনমূল কি হবে ভাই? আসো বের করি। এক্স কিউব সরি এটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান 0। এখান থেকেই বাকি দুইটা এক্স এর ভ্যালু আসবে, অর্থাৎ এই ওয়ানের ঘনমূল দুটা এখান থেকেই আসবে। ঠিক আছে, তো এটা কীভাবে সলভ করবো? -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এখান থেকে -1 প্লাস মাইনাস রুট ওভার -3 ডিভাইড বাই কত 2। তাহলে রুট ওভার -3 এটাকে কি লেখা যায়? √3i লেখা যায়। এক্স সমান -1 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 2, যেখানে এই এক্স এর ভ্যালু কত আসতেছে? -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। অর্থাৎ এই যে এক্স এর ভ্যালু কয়টা আসছে বলো তো? এক্স এর ভ্যালু কয়টা আসছে? একটা আসছে 1, একটা আসছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর একটা আসছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এখন সবাই আমরা চিন্তা করি যে কিউবিক রুট অফ 1 এর ভ্যালু জাস্ট 1 আসবে, বাট এই দুটা জটিল সংখ্যাও একের ঘনমূল হইতে পারে। ঠিক আছে, তাহলে এভাবেই কিন্তু এই টাইপের ম্যাথগুলো তোমাকে সলভ করতে হবে। তোমাকে যত মূল বের করতে হবে, তুমি জাস্ট সিম্পলি তাকে এক্স ধরবা, এরপর ঠিক তত করে দিবা ওই পাশে, পাওয়ারটা তো তত করে দিবা, এরপর সেখান থেকে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা তুমি সলভ করবা, তাতে তোমার মোটামুটি আনসারগুলো বের হয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে এক্স এটাকে আমরা চাইলে এবার কি লিখতে পারি? কিউবিক রুট অফ 1 লিখতে পারি। অর্থাৎ একের ঘনমূল হচ্ছে গিয়ে কি তিনটা, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে -1 প্লাস √3i, আরেকটা হচ্ছে -1 মাইনাস √3i। এটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে যে একের ঘনমূলগুলো কি কি। ওকে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1 প্লাস √3i ডিভাইড বাই 2, আরেকটা হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইড বাই 2। এটা মুখস্থ রাখতে হচ্ছে পরবর্তী টাইপের জন্য। আমরা যে পরবর্তী টাইপে যে আমরা যাব, ঠিক আছে, সেই টাইপগুলোতে আমাদের এই জিনিসটা আমাদের কাজে লাগবে। ওকে, আচ্ছা তাহলে বুঝছি। এবার আই এর ঘনমূল কীভাবে বের করবো? সেম অ্যাপ্রোচ দিব। ওকে, আই এর ঘনমূলকে আমরা এক্স ধরে সেখান থেকে ইকুয়েশন বানিয়ে এক্স এর ভ্যালু বের করব। ওকে, তাহলে এটা আই, এটা হচ্ছে 59 59 নম্বর ম্যাথ। এখান থেকে ঘনমূল করব, তাহলে এক্স কিউব সমান হচ্ছে গিয়ে কত আই, বা এক্স কিউব সমান হচ্ছে আই ইকুয়ালস টু 0। এখন দেখো এক্স কিউব এ মাইনাস আইকে তুমি প্লাস লিখে আই কিউব লিখতে পারো না? হ্যাঁ, কারণ আই কিউবের ভ্যালু কত? -i। ঠিক আছে, সেজন্য আমরা এখানে কি লিখলাম? এখানে আমরা এই -iকে প্লাস আই কিউব লিখলাম। ওকে, এবার দেখো a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এখান থেকে x ইকুয়ালস টু -i, আবার এখান থেকে এক্স স্কোয়ার প্লাস xi -1 সমান 0। তাহলে এখানে এক্স এর ভ্যালু তো -i চলে আসছে, দরকার নাই। এখানে এক্স এর দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে -i প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2i। ঠিক আছে, একটা প্লাস নিলে আসবে আর একটা মাইনাস নিলে আসবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে -i প্লাস মাইনাস এটা -1 প্লাস 4, তাহলে জাস্ট √3 হবে। ঠিক আছে, ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা যে কিউবিক রুট অফ আই এর যে ভ্যালুগুলো পাচ্ছি, একটা পাচ্ছি -i, আরেকটা পাচ্ছি -1 প্লাস √3 সরি -i প্লাস √3 ডিভাইড বাই 2, আরেকটা পাচ্ছি -i মাইনাস √3 ডিভাইডেড বাই, দ্যাটস ইট। ঠিক আছে, বুঝছি তাইলে? হ্যাঁ, আই এর ঘনমূল হচ্ছে গিয়ে কত? একটা হচ্ছে -i, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে ওটা। ওকে, আচ্ছা এটা বুঝলাম। তাহলে এই যে -i, যদি -i থাকে, দেখো 60 নম্বর প্রবলেমটা দেখো, যদি -i থাকে তাহলে কিভাবে কি করবা? -i থাকলে জাস্ট এই যে এক্স কিউব করে দিবা, -i এই পাশে নিয়ে আসবা। ঠিক আছে, ইকুয়ালস টু 0। এখন এটাকে কিউব কিভাবে লিখবা? জাস্ট এক্স কিউব লিখবা মাইনাস এই যে আই কিউব ইকুয়ালস টু 0। এখন দেখো এখানে
আইকে কিউব করলে মাইনাস আই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আবার আই হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ফর্মুলা ইউজ করে একটা ভ্যালু আই পাবা, আর একটা ভ্যালু এই দ্বিঘাত সমীকরণ থেকে বের করতে পারবা, আর দুইটা ভ্যালু। ঠিক আছে, এটা আশা করি তোমরা পারবা। ওকে, এরপর ঘনমূল দেখলাম, এরপর একটা চতুর্মূল বের করি। চলো, ষষ্ঠ মূল বের করার আগে আমরা একটা চতুর্মূল বের করি। এই যে ফোর্থ রুট অফ মাইনাস 81, এটা বের করি। এটা 62 নাম্বার প্রবলেম। -81 এর ফোর্থ রুট, চতুর্মূল। ঠিক আছে, কত? ফোর্থ রুট অফ -81। ওকে, তো সিমিলারলি আমরা কর্ণমূল থাকুক, চতুর্মূল থাকুক, পঞ্চমূল থাকুক, ষষ্ঠমূল থাকুক, এটাকে আমরা সবসময় এক্স ধরে নিব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সলভ করি। সলভ করলে কি পাচ্ছি দেখো, এটা যদি আমরা সলভ করি, এটা আমরা -81 সমান x⁴, অর্থাৎ পাওয়ার 4 নিলাম। ওকে, এবার x⁴ প্লাস 81 সমান 0। ওকে, এখন তুমি দেখো x⁴, এটাকে চাইলে -9i হোল স্কোয়ার লেখা যায় ইকুয়ালস টু 0। ওকে, তো x⁴ কেও এভাবে x² হোল স্কোয়ার লেখা যায়। কেন -9i হোল স্কোয়ার লিখলাম? যাতে আমরা একটা ফর্মুলায় ফেলতে পারি যে x² প্লাস 9i x² -9i ইকুয়ালস টু 0। বুঝছো? জাস্ট এই ফর্মুলায় ফেলার জন্য আমরা এটা করছি, কারণ আমাকে তো এখান থেকে ভ্যালু বের করতে হবে। ভ্যালু বের করার জন্য আমাকে এই জিনিসটা ফ্যাক্টরাইজেশন করতে হবে, উৎপাদক করতে হবে। ঠিক আছে, এবং উৎপাদক করার জন্য হয় a² মাইনাস b² এর ফর্মুলায় ফেলতে হবে। ঠিক আছে, অথবা কিউব থাকলে a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। ঠিক আছে, এগুলো সুন্দরভাবে উৎপাদক আকারে আসে, এভাবে সামথিং ইন্টু সামথিং আকারে আসে, সেখান থেকে আমরা সুন্দর করে ভ্যালু পেয়ে যাই। ওকে, এখন আমরা যদি x² প্লাস 9i সমান যদি আমরা 0 ধরি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, x² সমান হচ্ছে -9i। এখন x² সমান এখানে যত আই থাকুক, যদি জাস্ট কাল্পনিক সংখ্যাই থাকে, কোনো টেনশন করার দরকার নাই। এখানে 9/2 এটাকে -2i করে দাও। ঠিক আছে, কেন -2i করবা? কারণ আমরা অলরেডি জানি যে এটাকে বর্গমূল করলে কত আসবে। x সমান দেখো, এটাকে তুমি যদি বর্গমূল করো তাহলে 3/√2 আসবে, আর এটাকে বর্গমূল করলে +-1 - i আসবে। এটা আমরা অলরেডি বের করছি। ঠিক আছে, আবার x - 9 এর সমান হচ্ছে 0। এখান থেকে তুমি x সমান কি লিখতে পারো? x² সমান কি লিখতে পারো? এখান থেকে x² সমান 9 লিখতে পারো। এটা বর্গমূল বের করা যায় না। x² সমান 9/2। আবারও 2i ফরম্যাটে নিয়ে যাচ্ছি, কারণ 2i এর বর্গমূল আমরা মুখস্থ করতে বলছিলাম না। উপরে 3, নিচে হচ্ছে √2। এখন দেখো 2i এর বর্গমূল করলে +-1 + i, প্লাস মাইনাসটা জাস্ট সামনে নিয়ে আসলাম। ওকে, ক্লিয়ার? তাহলে এই যে 4টা ভ্যালু আসছে না, এখানে 2টা ভ্যালু, এখানে 2টা ভ্যালু, তাহলে এই 4টা ভ্যালুই মিলে হচ্ছে কি -81 এর ফোর্থ রুট। ঠিক আছে, অর্থাৎ আমরা এভাবে লিখবো। সুতরাং ফোর্থ রুট ওভার -81 সমান হচ্ছে, একটা হচ্ছে দেখো 3/√2, একটা হচ্ছে 1 + i, আরেকটা হচ্ছে -3/√2 1 + i। ওকে, আরেকটা হচ্ছে 3/√2 1 - i। ঠিক আছে, আরেকটা হচ্ছে -3/√2 1 - i। তুমি চাইলে এই 4টা ভ্যালুকে একসাথে লিখতে পারো। তুমি যদি এই 4টা ভ্যালুকে একসাথে লিখো, তাহলে এভাবে লিখবা +-3/√2, দেখো একবার 1 + i আর একবার 1 - i, সেহেতু 1 + -i। এখানেই হচ্ছে মোটামুটি 4টা ভ্যালু। এখানে প্লাস নিলে একটা পাবা, এখানে মাইনাস নিলে একটা পাবা, আর এখানে প্লাস এখানে মাইনাস, অথবা এখানে মাইনাস এখানে প্লাস, এভাবে তুমি 4টা ভ্যালু পাবা, 4 ধরনের চিহ্ন নিয়ে আর কি। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, এই প্রবলেমটা ক্লিয়ার? তাইলে আশা করি সবার এই প্রবলেমটা ক্লিয়ার। ঠিক আছে, ভিডিওটা কেন ঝাপসা আসছে?
ওকে, ঠিক আছে, বুঝছি তাইলে। আচ্ছা, এরপরে হ্যাঁ ওকে, এরপরে দেখো ফোর্থ রুট বের করার পরে আমরা এবার সিক্স রুট বের করি। তাহলে ফোর্থ রুটে আমাদের 4টা সলিউশন আসছে না? তুমি যদি এবার ষষ্ঠ রুট বের করো, এই যে এখানে 61 নম্বর প্রবলেমটাতে আমরা যদি ষষ্ঠ রুট বের করি, সিক্স রুট যদি বের করি, তাহলে এখানে 6টা সলিউশন আসবে। ওকে, তাহলে জাস্ট আমরা কি ধরবো, সিক্স রুট অফ -64, এটাকে আমরা কি ধরবো, এক্স ধরবো। ঠিক আছে, এবার সেম আমরা কি করে দিব, উভয় পাশে 6 করে দিব পাওয়ার। ওকে, এক্স টু দি পাওয়ার 6 সমান হচ্ছে -64। ওকে, এবার এক্স টু দি পাওয়ার 6 সমান হচ্ছে, তুমি চিন্তা করো এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে +64 = 0। ওকে, এবার আমরা এখানে দেখো x³ হোল স্কোয়ার আর এই 64কে চাইলে -8i হোল স্কোয়ার লিখতে পারি। দেখো i স্কোয়ারের ভ্যালু -1 আর 8 স্কোয়ার ভ্যালু 64, এবং এটা আর এটা গুণ করলে কিন্তু +64 হয়ে যাবে। ঠিক আছে, আগে 6কে আমরা এরকম 3 ভেঙে নিচ্ছি। তাহলে এখানে তুমি যদি ভাঙো তাহলে x³ প্লাস এটাই হবে, আবার x³ মাইনাস এটাই হবে। ঠিক আছে, যদি এটাকে এভাবে ভাঙো তাহলে x³ হোল স্কোয়ার প্লাস এটাকে 8i হোল স্কোয়ার আকারে লিখতে পারবো না তো। ঠিক আছে, আচ্ছা ধরলাম মাইনাস এটাই হোল স্কোয়ার, হ্যাঁ, = 0। ওকে, এখন এটাই তো আমরা লিখলাম, এখানে কিউব দিয়ে, সরি এখানে স্কোয়ার দিয়ে কিউব দিয়ে দেখি, এখানে স্কোয়ার দিয়ে এখানে কিউব দিই, তাহলে এখানেও আমরা 64 মানে 4 কিউব দিতে পারি। ঠিক আছে, তাতে করে দেখো এখানে কিন্তু এই 64টা মিলবে না, +64, 4কে কিউব করলে 64 হবে, বাট আইকে কিউব করলে -i, তখন প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে +i হয়ে যাবে, বাট এখানে 64-এর সাথে কোনো কিছু নাই। ঠিক আছে, এই জন্য i এর পাওয়ার নিলে তোমাকে অলওয়েজ কি নিতে হবে, হয় স্কোয়ার নিতে হবে, না টু দি পাওয়ার 4 নিতে হবে, মানে i রাখা যাবে না। ঠিক আছে, তো এই জন্য আমরা স্কোয়ার চুজ করলাম এখানে। ওকে, এই ঝামেলা থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা স্কোয়ার চুজ করলাম। এইবার তুমি কি করতে পারো, এটা সমান একবার 0 লিখতে পারো, যে x³ প্লাস এটাই সমান 0। এখন এটাকে আবার তুমি এইভাবে লিখতে পারো, x³ -2i হোল কিউব লিখতে পারো। ঠিক আছে, কি লিখতে পারো ভাই, x³ -2i হোল কিউব। এখন এটা করলে এই 8কে আমরা 2 লিখলাম, আর i-কে আমরা i³ লিখলাম, এবং i³ লিখতে গেলে কিন্তু -i চলে আসে, এই জন্য সামনে একটা মাইনাস দিয়ে এই জিনিসটাকে ব্যালেন্স করলাম। ঠিক আছে, এইবার এখানে আমরা a - b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার করলাম = 0। ঠিক আছে, জাস্ট এখান থেকে কিন্তু আমরা একটা সলিউশন নিছি এখনো, এটা কিন্তু এখনো বাকি আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা x এর ভ্যালু একটা 2i পাচ্ছি, আবার এখান থেকে যদি আমরা সলভ করি, এদিকে করি যে x সমান -2i -b প্লাস √b স্কোয়ার -4ac, অর্থাৎ এখানে 2i হোল স্কোয়ার -4 ইন্টু a ইন্টু c। দেখো a এর ভ্যালু হচ্ছে 1, c এর ভ্যালু, এটাকে যদি আমি বলি যে এটাকে এভাবে লেখা যায় x² প্লাস 2xy 2xi -4, এভাবে যদি লিখি তাহলে c এর ভ্যালু হচ্ছে -4। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু a। ওকে, এখন দেখো -2i প্লাস মাইনাস, এটা হচ্ছে 16, আর এখানে আসবে -4, তাহলে +12 আসবে। 12 মানে হচ্ছে 2√3 যদি আমার ভুল না হয়, 2√3 ডিভাইড বাই 2, তুমি যদি 2 কাটাকাটি করো তাহলে -i প্লাস -√3। ঠিক আছে, -i প্লাস -√3 এক্স এর ভ্যালু। তাহলে আমরা টোটাল দেখো এই 6টাকে আমরা 3 ভাঙলাম, এই 3 থেকে কিন্তু 3টা সলিউশন পাইলাম, একটা হচ্ছে 2i, একটা হচ্ছে -i প্লাস -√3। ঠিক আছে, এখানে কিন্তু 2টা, এখানে একটা, টোটাল 3টা সলিউশন পাইলাম। আবার আমরা যদি এই অংশটা নিয়ে যদি কাজ করি, এখান থেকেও আমরা 3টা ভ্যালু পাবো। পাওয়ার কত ছিল, পাওয়ার ছিল 6,
সিক্স রুট, তাহলে 6টা ভ্যালু আসবে, 3টা পাইলাম, আরো 3টা আসবে। আবার এক্স কিউব মাইনাস এটাই ইকুয়ালস টু 0। দেখো এক্স কিউব এটাকে প্লাস 2y হোল কিউব লিখো এবার, কারণ তোমার মনে রাখতে হবে আই কিউব করলেই কিন্তু একটা মাইনাস চলে আসবে সামনে। সে মাইনাসের সাথে এটাকে ব্যালেন্স করার জন্য তোমার মানে এটাকে ব্যালেন্স করার জন্য তোমার এখানে অবশ্যই প্লাস দেওয়া লাগবে। এখন দেখো আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, এখানে প্লাস দিচ্ছ মানে প্লাস মাইনাসে মাইনাস এটাই, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু 0। তাহলে এটা মানে হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবং এখান থেকে কিন্তু 3টা ভ্যালু আসবে, ঠিক আছে? এখান থেকে কি কি আসবে ভাই? এখান থেকে আসবে তুমি যদি এইটা সমান এক্স প্লাস 2y সমান যদি তুমি 0 নাও, তাহলে এক্স এর মান আসছে কত? মাইনাস 2y, ঠিক আছে? আবার এটা যদি তুমি সলভ করো মাইনাস 2y প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। সিমিলার ওয়েতে আমাদের এখানে এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এটা প্লাস 2y হয়ে যাবে। তাহলে এই যে এখানে ac যেহেতু সেম এটার মতোই, তাহলে এখান থেকে কত আসবে? বি স্কোয়ার মানে মাইনাস 2y হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে এখান থেকে প্লাস 2y প্লাস মাইনাস কত আসবে? 2 রুট 3 আসবে ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা 2y 2 ক্যান্সেল করে দিলে জাস্ট i প্লাস মাইনাস রুট 3 পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা 3টা ভ্যালু পাচ্ছি, একটা ভ্যালু হচ্ছে এটা আর 2টা ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল কয়টা ভ্যালু হইল? সুতরাং আমাদের ভ্যালু হইল 6 রুট অফ মাইনাস 64। আমরা একটা প্লাস 2y পাইছি আর একটা মাইনাস 2y পাইছি, তাহলে একসাথে প্লাস মাইনাস 2y লেখা যায়। আবার একটা পাইছি প্লাস আই প্লাস মাইনাস রুট 3 আর একটা পাইছি মাইনাস আই প্লাস মাইনাস রুট 3। তাহলে এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস, দুটোটাকে একসাথে প্লাস মাইনাস আই লিখে আবার এটা যেহেতু সেম প্লাস মাইনাস রুট 3 লেখা যায়। অর্থাৎ এখানে হচ্ছে 4টি ভ্যালু আর এখানে হচ্ছে 2টি, তাহলে টোটাল কয়টা হইল? 6টা। ওকে, তাহলে এই মাইনাস 64-এর 6 রুট হচ্ছে এই 6টা, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার। বোঝা গেল? ওকে, ক্লিয়ার? তাইলে আমরা বর্গমূল তো আগের লেকচার দেখছি, আমরা এখানে ঘনমূল দেখছি, চতুর্মূল দেখছি, ষষ্ঠমূল দেখছি, ঠিক আছে? পঞ্চমূলও চাইলে তুমি বের করতে পারবা যদি পঞ্চমূলের প্রবলেম থাকে। ওকে, আচ্ছা। এরপর আমাদের এখানে আমরা একটা এক্সট্রা জিনিসপত্র পড়বো, যেটা হচ্ছে তোমার একাডেমিকে লাগবে না বাট অ্যাডমিশনে লাগবে। সেটা হচ্ছে দি ময়েভার্স থিওরাম যে আমরা পড়ছিলাম, আমি তোমাদেরকে বলছিলাম যখন দি ময়েভার্স থিওরাম পড়ছি, ঠিক আছে? মনে না থাকলে আবার দি ময়েভার্স থিওরামে যাও, লেকচার 1-এ যাও। সেখানে আমি বলেছিলাম যে দি ময়েভার্স থিওরামটা আমরা কোনো একটা জায়গায় কাজে লাগাবো, ঠিক আছে? এবং বলছিলাম যে আমরা বর্গমূল, ঘনমূল, চতুর্মূল এগুলো যখন করব তখন আমরা এক্স্যাক্টলি এই দি ময়েভার্স থিওরামটাকে কাজে লাগাবো, ঠিক আছে? ওকে, মানে দি ময়েভার্স থিওরাম হচ্ছে একটা সুন্দর ওয়ে কোনো একটা জটিল সংখ্যার বর্গ, ঘন, বর্গমূল, ঘনমূল এগুলো বের করার, ঠিক আছে? একটা সিম্পলিফাইড ওয়ে। ওকে, এখন এটা হচ্ছে এইচএসসি সিলেবাসে খুব একটা নাই, জাস্ট সূত্রটা দিয়ে দিছে। তোমাদের এইচএসসি সিলেবাসে নাই, বাট তোমরা যদি সায়েন্সের সাবজেক্টে পড়ো অনার্স, ঠিক আছে? ব্যাচেলর যদি তোমরা সায়েন্সের সাবজেক্টে করো, ইঞ্জিনিয়ারিং কিংবা ফিজিক্স ম্যাথে যদি তোমরা অনার্স করো, তাহলে সেক্ষেত্রে তোমরা ফার্স্ট ইয়ারেই এই দি ময়েভার্স থিওরামটা পড়বা তোমরা যখন ট্রিগোনোমেট্রি পড়বা। ওকে, আচ্ছা। এই দি ময়েভার্স থিওরাম ইউজ করে কিভাবে আমরা বর্গ, ঘন কিংবা বর্গমূল, ঘনমূল এগুলো বের করতে পারি সেটাই আমরা দেখব, ঠিক আছে? এই টপিকটার নাম হচ্ছে অল অ্যাবাউট দি ময়েভার্স, ঠিক আছে? অল অ্যাবাউট দি ময়েভার্স ফর্মুলা, ঠিক আছে? তো আমাদের দি ময়েভার্স ফর্মুলাটা কি ছিল দেখো। দি ময়েভার্স ফর্মুলাটা এরকম ছিল যে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার যদি n থাকে, তাহলে এই পাওয়ারটা কিন্তু এখানে লেখা যায়,
যে cos n থিটা প্লাস i sin n থিটা। ওকে, বুঝলাম এটা। আর আরেকটা জিনিস আমরা বলছিলাম, এটা হচ্ছে ডি মরগানস থিওরেম। আরেকটা জিনিস আমরা বলছিলাম সেটা হচ্ছে অয়লার্স ফরম্যাট। ঠিক আছে, একটা জটিল সংখ্যার যে z নামে যদি তোমার কাছে একটা জটিল সংখ্যা থাকে, z নামে যদি তোমার কাছে যদি একটা জটিল সংখ্যা থাকে, z লেখাতে ভুলেই গেলাম, z নামে যদি তোমার কাছে একটা জটিল সংখ্যা থাকে, তাহলে তুমি এটাকে লিখতে পারবা আর ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে। ওকে, এবং এই আর ই টু দি পাওয়ার আই থিটাকে আবার কি লেখা যায়, cos থিটা প্লাস আই সাইন থিটা লেখা যায়। ঠিক আছে, ওকে। তাইলে এখানে যদি আর ই টু দি পাওয়ার আই থিটা সমান আই, যদি এন থিটা থাকে, তাহলে দেখো তো এটাকে cos n থিটা প্লাস আই সাইন n থিটা লেখা যায় না এই জিনিসটাকে? অথবা এটাকে এভাবেও লেখা যায় না, চাইলে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n, এভাবেই লেখা যায় না, যেহেতু এটা সমান হচ্ছে এটা। ওকে, বুঝছো? এখন তুমি একটা জটিল সংখ্যা চাইলে খুব ইজিলি বর্গ করতে পারবা, গণ করতে পারবা, ফোর্থ রুট করতে পারবা। কেউ দেখো, ধরো তুমি 3 + 4i, এটা একটা জটিল সংখ্যা, এটাকে ধরো তুমি পাওয়ার 4 রেজ করবা, ঠিক আছে? অথবা আমি বললাম পাওয়ার 5, একটা বিজোড় পাওয়ার দিলাম। এই জটিল সংখ্যাটাকে, অর্থাৎ যে কোনো একটা জটিল সংখ্যা যদি z হয়, তাহলে এটাকে আমরা আর ই টু দি পাওয়ার আই থিটা ফরম্যাটে লিখতে পারি। তাহলে এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি। দেখো, এটাকে আমরা, এটা কি ফরম্যাটে আছে, a প্লাস আই বি ফরম্যাটে আছে না? ঠিক আছে, এটাকে চাইলে আমরা আর cos থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 5 ফরম্যাটে লিখতে পারি। এটার পোলার ফরম্যাট হচ্ছে আর cos থিটা প্লাস আই সাইন থিটা, একটা জটিল সংখ্যার পোলার ফরম্যাট আর cos থিটা প্লাস আই সাইন থিটা, আর পাওয়ার 5 আছে, এটাকে পাওয়ার 5 লিখলাম। বুঝছো? এখন তুমি দেখো ভাই, এখন এটার আর কত, এটার আর হচ্ছে 5, আর তেটা কত? এটার তেটা কত? তেটা হচ্ছে tan ইনভার্স, এখানে আচ্ছা সুবিধার জন্য আমরা 3 + 4i না নিয়ে আর একটা কাজ করি, 1 + √3i নিই, ঠিক আছে? তাতে হচ্ছে আর হচ্ছে 2। ওকে, এরপর এটার আর হচ্ছে 2, আর তেটা, তেটা মানে হচ্ছে আর্গুমেন্ট, এটার আর্গুমেন্ট হচ্ছে 5/6, ঠিক আছে? এখন এটাকে তুমি চাইলে cos, যেহেতু এটা আর্গুমেন্ট, এটা 5/6 করতে পারো। ওকে, cos 5/6 প্লাস আই সাইন 5/6 লিখতে পারো। পাওয়ার হচ্ছে 5, পাওয়ার কত? 5। ওকে, বুঝলাম? এখন অ্যাকর্ডিং টু দি ময়েভার্স থিওরেম, যে আমাদের কাছে যদি এই 5টা থাকে, ঠিক আছে, এই 5টা যদি থাকে, তাহলে আমি 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি একবার, এরপর cos 5/6 প্লাস আই সাইন 5/6, 5/3 হবে, 3 হবে, সরি 3 হবে, 5/3 হোল টু দি পাওয়ার 5 লিখতে পারি। দি ময়েভার্স থিওরেম অনুযায়ী এটার টু দি পাওয়ার 5কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5 cos 5/3 প্লাস আই সাইন 5/3 হোল টু দি পাওয়ার 5। মানে এটা দি ময়েভার্স থিওরেম না, জাস্ট আমরা পাওয়ারটা কি করলাম, বন্টন করলাম, একবার এঁকে দিলাম, একবার এঁকে দিলাম। এখন তুমি দেখো 2 টু দি পাওয়ার 5 দি ময়েভার্স থিওরেম অনুযায়ী এই 5টা তুমি ভেতরে লিখতে পারবা। ভেতরে যদি লিখো তাহলে cos 5/3 প্লাস আই সাইন 5/3, অর্থাৎ এটার পাওয়ার 5, এই যে জটিল সংখ্যা 1 + √3i, এটা পাওয়ার 5টা হবে 2 টু দি পাওয়ার 5 cos
5 ডিভাইডেড বাই 3, ওকে, প্লাস 2 টু দি পাওয়ার 5 সাইন 5 ডিভাইডেড বাই 3। তাহলে এটাই হবে আমাদের এই জটিল সংখ্যা টু দি পাওয়ার 5। ঠিক আছে, এখানে তুমি জাস্ট cos 5 ডিভাইড বাই 3 ভ্যালু বসাই দিলে, এখানে ভ্যালু বসাই দিলে তুমি মোটামুটি a প্লাস আইবি আকারের একটা ফরম্যাট পেয়ে যাবে। ঠিক আছে, বুঝছি। তাহলে আমরা তো যদি ডি ময়বাস থিওরেমের একটা সুবিধা হচ্ছে এই জায়গায়, আমরা যখন 2 থাকে 3 থাকে তখন আমরা খুব সহজেই ফর্মুলা ইউজ করে ফেলতে পারি। বাট যখন হাইয়েস্ট পাওয়ার থাকে কোনো একটা জটিল সংখ্যা, তখন কিন্তু আমাদের এই ডি ময়বাস থিওরেমটা আমাদের খুব বেশি কাজে দেয়। ঠিক আছে, তোমার বেশি পাওয়ার করা লাগতেছে না, অনেকগুলো পদে ভাঙতে হচ্ছে না, তোমার জাস্ট এই যে পাওয়ারটাকে জাস্ট এখানে বসাই দিয়ে তুমি কাজ করে ফেলতে পারতেছো। ঠিক আছে, বুঝছি। এখন আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো তুমি, আমি কি বলছিলাম এই লেকচারের শুরুতে? আমি বলছিলাম এই লেকচারের শুরুতে আমি বলছিলাম যে আমরা এখানে জাস্ট বিশুদ্ধ বাস্তব এবং বিশুদ্ধ অবাস্তব, ঠিক আছে, এদের হচ্ছে ঘনমূল, চতুর্মূল, পঞ্চমূল এগুলো বের করবো, ষষ্ঠমূল। ওকে, বাট আমাদের এইচএসসি সিলেবাসে এই ধরনের সংখ্যা, ধরো এই যে 1+√3i, এই সংখ্যার ঘনমূল, চতুর্মূল, পঞ্চমূল, ষষ্ঠমূল এগুলো নাই। ঠিক আছে, কেন নাই? কারণ এটা হচ্ছে ডি ময়বাস থিওরেম দিয়ে বের করা লাগে। ঠিক আছে, এই জন্য দেয় নাই। তুমি দেখবে যে জাস্ট ওই যে বাস্তব, পিওর বাস্তব অথবা পিওরলি অবাস্তব, এদের গণমূল আমরা বেশ কিছু এক্সাম্পল কিন্তু করেছি এখানে। ঠিক আছে, এখন এইদের বর্গমূল, গণমূল, চতুর্মূল এগুলো ডি ময়বাস থিওরেম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কি করা যায়, সলভ করা যায়। ফর এক্সাম্পল, এটা তুমি ধরো যে কোনো একটা জটিল সংখ্যা তুমি নাও 1+√3i, ঠিক আছে, এটা ধরো একটা জটিল সংখ্যা। ওকে, এখন এই জটিল সংখ্যাটার ধরো আমরা বর্গ করব ডি ময়বাস থিওরেম দিয়ে। ওকে, এখন ধরো আমরা অ্যাজ ইউজুয়াল বর্গ যেভাবে করি সেভাবে আমরা করবো না, ডি ময়বাস থিওরেম দিয়ে করবো। আচ্ছা, বর্গ তো আমরা করতে পারি সোজা, একটা কাজ করি, টু দি পাওয়ার 5 করি। ওকে, 1+√3i। এখন দেখো এই ভেতরে যে জটিল সংখ্যা, এটাকে তুমি চাইলে তাকে পোলার আকারে লিখতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে এই 1+√3i এর পোলার আকার কত? আর cos θ প্লাস sin θ না? এটার আর কত? এটার আর হচ্ছে 2, আর θ কত? θ হচ্ছে 5 ডিভাইডেড বাই 3। ওকে, এই জটিল সংখ্যাটার আর হচ্ছে এটা, θ হচ্ছে এটা। এখন এ আর হচ্ছে 2। ওকে, এরপর এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিই, এরপর cos θ হচ্ছে 5 ডিভাইডেড বাই 3 প্লাস i sin 5 ডিভাইডেড বাই 3। আমরা এইভাবে চাইলে লিখতে পারি, আর cos θ প্লাস i sin θ 1+√3i কে ওকে পোলার আকারে এইভাবে লিখতে পারি। এখন তুমি দেখো, তুমি করবা হচ্ছে 5। কত করবে ভাই? করবা হচ্ছে 5। ভালো করে খেয়াল করো, 2 টু দি পাওয়ার 5 তুমি করতে পারো। এইবার এই cos 5 ডিভাইডেড বাই 3 প্লাস i sin 5 ডিভাইডেড বাই 3 এটার উপর পাওয়ার 5 করো। জাস্ট 5, 2 কে একবার দাও, এটাকে একবার দাও, 2 টু দি পাওয়ার 5। এখন ডি ময়বাস থিওরেম অনুযায়ী কি বলছিলাম? cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার যদি n থাকে, কি বলছিলাম? এই nটা একবার আমরা এখানে দিব, ঠিক আছে, cos n θ প্লাস i sin, আবার এই sin θটাকে দিব, ঠিক আছে, i sin n θ। অর্থাৎ পাওয়ার থাকলে এটা আমরা cos-এর সাথে, cos θটার সাথে এবং sin θটার সাথে নিয়ে আসি। তাহলে সিমিলার ওয়েতে এটাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে cos 5 ডিভাইডেড বাই 3, ওকে, প্লাস i sin 5 ডিভাইডেড বাই 3। এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু তুমি ইজিলি এটা ভ্যালু তুমি পেয়ে যাবা।
এটা এ প্লাস আইবি ফর্মেটে আসবে আর কি, ঠিক আছে। এটা আরেকটু দেখতে চাইলে তুমি কিউব করতে পারো, কিউব করলে খুব সুন্দরভাবে মিলবে, ঠিক আছে। ধরো কিউব, তাহলে 2 কিউব হবে, এই জায়গায় 5 নিছি না, তাহলে এখানে কত হবে cos 3 phi ডিভাইডেড বাই 3 প্লাস আই সাইন 3 phi ডিভাইডেড বাই 3। এখন দেখো 2 কিউব মানে হচ্ছে 8 cos, এটা কাটো 180 ডিগ্রি মাইনাস 1, ঠিক আছে, প্লাস আই সাইন 180 ডিগ্রি ভ্যালু কত 0, ঠিক আছে, অর্থাৎ -8 আসে। তাহলে দেখি এটাকে কিউব করলে -8 আসে কিনা। হ্যাঁ, দি ময়বার্স থিওরেম অনুযায়ী আমার কত আসছে, এই জায়গায় কত আসছে -8 আসছে না। দেখি আমাদের -8 আসে কিনা, দেখো 1 প্লাস √3 আই হোল কিউব, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, ঠিক আছে, প্লাস 3ab স্কোয়ার, তাহলে ab স্কোয়ার মানে কত 1 হবে, b স্কোয়ার √3i হোল কিউব হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস √3i হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখন তুমি দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে প্লাস 3√3i, ওকে। আর এখানে কত আসবে দেখো, এখানে আসবে প্লাস, এখানে আসবে 9√3 আর আই স্কোয়ারের কারণে সামনে একটা কি চলে আসবে মাইনাস, চলে আসবে -9 আসবে, এটা হবে -3 আর এটা হবে 3, -9 আসবে, আর এখানে মাইনাস হবে 3√3i, ঠিক আছে। এখন দেখো এটা আর এটা তুমি ক্যান্সেল করো, এরপর দেখো -8, দেখছো যে এটাকে কিউব করছি হচ্ছে গিয়ে কি আমরা নর্মাল নিয়মে কিউব করছি, তারপরে এটাকে সিমিলারলি আমরা দি ময়বার্স থিওরেম অ্যাপ্লাই করে কিউব করছি, তাহলে সেম আসছে না, -8 আসছে না। হ্যাঁ, বোঝা গেল। তাহলে এই দি ময়বার্স থিওরেম ইউজ করে কিন্তু তুমি যেরকম কিউব করতেছো, যেরকম 5 করতেছো, যেরকম 6 করতেছো, ঠিক তেমনি তুমি কিউবিক রুট করতে পারবা, তারপর হচ্ছে 6 রুট করতে পারবা, 5th রুট করতে পারবা, ঠিক আছে। তো রুটের বেলায় একটু সিস্টেমটা আলাদা, কারণ আমরা যদি এটাকে যদি কিউব করি তখন আমাদের জাস্ট একটাই সলিউশন আসে, ঠিক আছে। তুমি স্কোয়ার করো কিউব করো সলিউশন আসবে একটা, বাট যখন তুমি স্কোয়ার রুট করতেছো তখন সলিউশন আসতেছে 2টা, যখন তুমি কিউবিক রুট করতেছো তখন সলিউশন আসতেছে 3টা, তো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। এটাই আমরা বের করার ট্রাই করি। ঠিক আছে, দেখো যে কোনো একটা নাম্বার নিয়ে আমরা সিমিলারলি 1 প্লাস √3 ধরো আই, ওকে। প্রথমে আমরা মেথডটা বুঝি, আসলে প্রথমে আমরা মেথডটা বুঝি যে কিভাবে আসলে মূল বের করতে হয়। ধরো এটা আচ্ছা, এটাকে আমরা x প্লাস আই ওয়াই দিয়ে নিই, x প্লাস আই ওয়াই হোল টু দি পাওয়ার ধরো n রুট দিব এটাকে, তাহলে এটাকে যদি n রুট বলি তাহলে x প্লাস আই ওয়াই হোল টু দি পাওয়ার 1/m। তুমি দেখো এটার একটা মডুলাস থাকবে, তারপর তার আর্গুমেন্ট যদি থিটা হয় তাহলে cos থিটা প্লাস i sin থিটা, একবার n এখানে যাবে আরেকবার n এখানে আসবে, ঠিক আছে। এখন তুমি দেখো এই অংশটাকে r টু দি পাওয়ার n, দেখো তোমার এখান থেকে কি n সংখ্যক সলিউশন আসতে হবে, কত n সংখ্যক সলিউশন আনতে হবে, কারণ তুমি এটাকে n রুট করেছো। আমরা আগেই দেখছি যখন আমরা একটা সংখ্যাকে কিউবিক রুট করতেছি তখন 3টা সলিউশন আসছে, যখন আমরা স্কোয়ার রুট করতেছি তখন কিন্তু 2টা সলিউশন আসছে, ঠিক না। তো এখন এটাকে আমরা n রুট করতেছি, তাহলে n সংখ্যক সলিউশন আনতে হবে। এই জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে দেখো যে ধরো cos থিটা sin থিটা যাই থাকুক না কেন তাদেরকে এভাবে লিখতে পারো না, cos 2m phi প্লাস থিটা লিখতে পারো না, যেখানে এই যে 2m হচ্ছে একটা জোড় সংখ্যা, অর্থাৎ যখন জোড় সংখ্যক ফাই পরিমাণ যখন তুমি বাড়াবা তখন আলটিমেটলি কোয়ার্ডিনেট করে তোমার কি আসবে, cos থিটা আসবে, ঠিক আছে। তো এই থিটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে cos, এই থিটাকে এভাবে লিখতে পারি আমরা চাইলে
2m5 প্লাস থিটা, n নিনাই হচ্ছে এখানে অলরেডি n নিয়ে নিছি এই জন্য, প্লাস i সাইন 2m5 প্লাস থিটা, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n। এখন ভাই তুমি দেখো, এখন তুমি ডি ময়েভার্স ফর্মুলা যদি তুমি ব্যবহার করো এই জায়গায়, ডি ময়েভার্স ফর্মুলা তুমি যদি ব্যবহার করো আর টু দি পাওয়ার n, দেখো কস এই 1 ডিভাইড বাই nটা এখানে চলে আসবে, তাহলে 2m5 প্লাস থিটা ডিভাইডেড বাই n হবে, ঠিক আছে, প্লাস i সাইন 2m5 তাহলে প্লাস থিটা ডিভাইডেড বাই তাও n হবে, ঠিক আছে। হ্যাঁ, এখন এই যে nth রুট অফ অর্থাৎ x প্লাস iy, এটার nth রুট বেরিয়েছে এটা, ওকে। এবং এখান থেকে কয়টা সলিউশন আনতে হবে ভাই? n সংখ্যক সলিউশন আনতে হবে। কয়টা? n সংখ্যক। এখন এই n সংখ্যক, ধরো তোমার এই n এর ভ্যালু ধরো 4, কত আসছে 4, আমি দিলাম 4, x প্লাস iy, ধরো x প্লাস iy হোল টু দি পাওয়ার আমি 4 দিলাম। যখন আমি n এর ভ্যালু যখন 4 দিব, দেখো n এর ভ্যালু যখন 4 দিব, তখন এখান থেকে কয়টা ভ্যালু আসবে বলো তো? এখান থেকে 4টা ভ্যালু আসতে হবে আমাকে। এই 4টা ভ্যালু কীভাবে বের করবো? আমি প্রথম ভ্যালুর জন্য এই m এর মান দিব 1, দেখো এখানে যে m আছে, ঠিক আছে, এখানে যে m আছে, প্রথম ভ্যালুর জন্য m এর মান দিব 0, ঠিক আছে। দ্বিতীয় ভ্যালুর জন্য m এর মান দিব 1, তৃতীয় ভ্যালুর জন্য m এর মান দিব 2, চতুর্থ ভ্যালুর জন্য m এর মান দিব 3। বুঝছো? তুমি ফোর্থ রুট করতেছো, তাহলে ফোর্থ রুটের জন্য, আবারও বলছি, ফোর্থ রুটের জন্য তোমার এই 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 এখান থেকে তোমাকে 4টা সলিউশন আনতে হবে, ডিফারেন্ট 4টা সলিউশন আনতে হবে। এবং এই 4টা সলিউশনের জন্য এই m এর মান তুমি 0 থেকে শুরু করবে। একবার 0 দিবা, প্রথম সলিউশন পাবা, 1 দিলে দ্বিতীয় সলিউশন, 2 দিলে তৃতীয় সলিউশন, 4 দিলে 3 দিলে চতুর্থ সলিউশন পাবা, ঠিক আছে। এখানে যদি তোমার 5টা যদি সলিউশন হয়, ফিফথ যদি থাকে, এখানে ফিফথ রুট যদি থাকে, তাহলে n এর ভ্যালু 5, তার মানে তোমার এখান থেকে 5টা সলিউশন দরকার। কারণ আমরা জানি কোন একটা জটিল সংখ্যার পঞ্চমূল করলে তার 5টা সলিউশন আসবে। তাহলে এবার কি করব? 0 দিলে একটা, 1 দিলে আরেকটা, দ্বিতীয়টা, 2 দিলে তৃতীয়টা, 3 দিলে চতুর্থটা, 4 দিলে পঞ্চমটা। অর্থাৎ আমার এই যে n এর ভ্যালু যত হবে তার চেয়ে এক কম পর্যন্ত দিতে থাকবো, ঠিক আছে। এভাবে দিতে দিতে আমরা n-1 পর্যন্ত দিব m এর ভ্যালু। তাহলে আমাদের তাহলে আমাদের n সংখ্যক সলিউশন চলে আসবে। বুঝছি? হ্যাঁ, ব্যাপারটা একটু কমপ্লেক্স লাগতেছে না? হ্যাঁ, ধরো কিভাবে এটা অ্যাপ্লাই করবা, ধরো দেখো একটা প্রবলেম সলভ করি। ধরো 1 প্লাস রুট 3i, এটা ধরো আমরা ফোর্থ রুট বের করবো, তাহলে কত আসবে? 4টা ভ্যালু আসবে। তাহলে এটার আর জানি, এটা জানি, তাহলে এটার আর হচ্ছে 2, ওকে। তাহলে 2, এইবার এই ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখবো? দেখো 2 cos, এটা তেটা কত? এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 3, 5 ডিভাইড বাই 3, হ্যাঁ 5 ডিভাইড বাই 3 প্লাস i সাইন 5 ডিভাইড বাই 3 হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 4। তাহলে এখানে একটা কত হবে? 1 ডিভাইড বাই 4 হবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 4, ঠিক আছে। এখানে 1 ডিভাইড বাই n হবে, আমরা একটু ভুল লিখছি, এখানে 1 ডিভাইড বাই n হবে, ঠিক আছে, এখানে 1 ডিভাইড বাই n হবে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 লিখলাম, ওকে। এখন একটু খেয়াল করো, এখান থেকে আমার 4টা ভ্যালু আনা আমার টার্গেট, এই জন্য ওই যে কস, এটাকে আমরা কি লিখবো এবার? কস, এটাকে 2m5 প্লাস 5 ডিভাইড বাই 3 লিখবো, প্লাস i সাইন 2m5 প্লাস 5 ডিভাইড বাই আমরা আবারও 3 লিখবো, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 4। আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা এটা। ওকে ওকে ওকে, দেখা যাচ্ছে। এইবার দেখো এই জায়গায়, আচ্ছা আমি
এদিকে যাই একটু, এদিকে যাই একটু। এটা আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখবো, কোনটা? এই লাইনটা, এই লাইনটা, ঠিক আছে? এটাকে আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখবো। এইবার 2 to the power 1 divided by 4 এটা থাকলো। এটা কি লেখাতে দেখো, এটাকে 6m5 6m5 প্লাস cos, প্রথমে cos লিখতে হবে, cos 6m5 প্লাস 5 ডিভাইডেড বাই 3 প্লাস I sin 6m5 প্লাস 5 ডিভাইডেড বাই 3, ঠিক আছে? ওকে, এটাকে এবার 1 ডিভাইড বাই 4 দিই। ওকে, দেখো তো 2 to the power 1 ডিভাইড বাই 4, এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, এটা 4 যদি আমরা নামাই ফেলি তাহলে cos কত হবে? এখন ডিমোয়েভার্স থিওরেম অ্যাপ্লাই করতেছি, এই 4 নামাচ্ছি ডিমোয়েভার্স থিওরেম অনুযায়ী, তাহলে 6m5 প্লাস 5 ডিভাইড বাই এই 1 ডিভাইড বাই 4 যখন এটার সাথে গুণ করবো তখন জাস্ট নিচে 12 হবে, ঠিক আছে? প্লাস I sin 6m5 প্লাস 5 ডিভাইডেড বাই 12। ওকে, এরপরে আচ্ছা নাম হচ্ছে এটা থাকুক। এরপরে আরেকটু ছোটো করে লিখি এখানে, দেখো এরপরে 2 to the power 1 ডিভাইড বাই 4। এখন দেখো, এখন তোমার m এর ভ্যালু কয়টা বসাবা? তোমার কয়টা সলিউশন লাগবে? 4টা। কারণ এটা ছিল কত? এটা ছিল হচ্ছে ওই গিয়ে কি 1 প্লাস রুট 3i, এইটা টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 4 এর সলিউশন ছিল কিন্তু এটা। তাহলে এখানে কয়টা সলিউশন আসবে? 4টা। তাহলে m এর মান আমরা যদি 0 দিই, দেখো m সমান যদি 0 দিই তাহলে আমরা প্রথম সলিউশনটা পাবো। তাহলে m সমান 0 দিলে এই যে প্রথম সলিউশনটা কত হচ্ছে, m সমান 0 হলে আমাদের প্রথম সলিউশনটা এই ফোর্থ রুটের প্রথম যে সলিউশন সেটা হচ্ছে 2 to the power 1 ডিভাইড বাই 4, এই যে এখানে 0, তাহলে cos 5 ডিভাইড বাই 12 প্লাস I sin 5 ডিভাইড বাই 12, এই যে এটার সাথে যখন আমরা এটা গুণ করবো, এটার সাথে যখন এটা গুণ করবো তখন a প্লাস ib ফরম্যাট চলে আসবে, ঠিক আছে? পয়েন্টে আসবে, হ্যাঁ পয়েন্টে আসবে না, পয়েন্টে আসবে, এই জন্য আমরা বের করতেছি না, ঠিক আছে? যখন তুমি 2 দিবা, m এর মান যখন তুমি 1 দিবা, 1 হলে 2 to the power 1 ডিভাইড বাই 4 cos, দেখো 1 দিলে এটা 6.575 ডিভাইডেড বাই কিন্তু 12 প্লাস I sin 75 ডিভাইডেড বাই 12। এখন আমরা 2 নাম্বার সলিউশন পাইছি। ওকে, ঠিক আছে? এরপর 3 দিলে আমরা 2 দিলে আমরা 3 নাম্বার সলিউশন পাবো, 4 দিলে আমরা 3 দিলে আমরা 4 নাম্বার সলিউশন পাবো, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে ভাই দেখো আরেকটু বেশি বোঝার যারা চেষ্টা করো যে ভাই 4টা আসবে, আমি যদি n এর মান 4 দিই তাহলে প্রবলেম কি হবে? হ্যাঁ, n এর মান 4 দিলে সমস্যা কি? কারণ আমি তো এখানে দিতে পারতেছি, আমরা জানি cos, আপনি বললেন cos 2m5 প্লাস থেটা, আপনি বললেন এটা সমান হচ্ছে কি cos থেটা, তাহলে তো এখানে m এর মান অনেকগুলো দেওয়া যাচ্ছে, ঠিক না? তুমি যখন দেখো তোমার লাগবে 4টা, তুমি যখন n এর মান 4 দিবা তখন তুমি 5 নাম্বারের জন্য দিচ্ছ, কিন্তু 5 নাম্বার তো আসবে না এখানে। তো কি করবে, যখন তুমি m এর মান যখন তুমি 4 দিবা তখন 5 নাম্বারটা দেখাবে না, তখন তোমাকে আবার প্রথমটা দেখাবে তারা, ঠিক আছে? যখন তুমি 6 দিবা আবার দ্বিতীয়টা দেখাবে, এভাবে রুটেট করে কিন্তু বারবার তোমাকে এই 4টা সলিউশনই দেখাবে, ঠিক আছে? খুব মজার প্রবলেম এগুলো, বুঝতে পারলে ভালো, যারা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বুঝতে পারলে ভালো। ওকে, তাহলে এভাবেই কিন্তু ডি ময়েভার্স থিওরেম অ্যাপ্লাই করে কিন্তু এই ধরনের সংখ্যাগুলোর উচ্চতর মূল বের করা হয়, যেটা কিন্তু আমরা এই যে উচ্চতর মূল বের করার যে প্রবলেমগুলো আমাদের এখানের মধ্যে মানে এখানের মধ্যে সীমাবদ্ধ ছিল, ঠিক আছে? এই ধরনের প্রবলেমগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল, মানে পিউরলি অবাস্তব বসছি, বাট এই ধরনের জটিল সংখ্যার উচ্চতর মূল বের করার রিলেটেড করি নাই, কারণ এটার জন্য হচ্ছে ডি ময়েভার্স থিওরেম লাগে, এবং ডি ময়েভার্স থিওরেম যেহেতু নাই, বইয়ে আলোচনা করার নাই, এই জন্য হচ্ছে দেয় নাই, বাট ইঞ্জিনিয়ারিংয়ে আসতে পারে, ঠিক আছে? জটিল সংখ্যার মধ্যে যদি বইয়ের কোনো একটা পরের টপিক যদি অ্যাড করে তাহলে সেটা হচ্ছে কি এটা, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবার
এইগুলো কি দ্বিময়বার্স থিওরেম দিয়ে সলভ করা যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না? এরা কি জটিল সংখ্যার বাইরে নাকি? এটা তো জটিল সংখ্যার ভেতরে। তুমি এ ধরনের প্রবলেম যদি সলভ করতে পারো, তাহলে কেন এই ধরনের প্রবলেম সলভ করতে পারবে না? আমরা যে কোনো একটা দেখি, ধরো ওয়ানের আমরা কিউবিক রুট বের করি, ঠিক আছে? ওয়ানের আমরা কিউবিক রুট বের করি। তা দেখো, এই যে ওয়ানের আমরা কিউবিক রুট বের করবো, তাহলে ফর্মুলা কি? প্রথমে আর দিতে হবে। ওয়ানের আর কত? ওয়ানের মডুলাস হচ্ছে 1, ঠিক আছে? 1 দিতে হবে, 1-এর উপর 1 ডিভাইড বাই কত দিতে হবে? n দিতে হবে, ঠিক আছে? এবার কস, এই যে 2m5 প্লাস, আমরা ডিটেলসে করতেছি না, আমরা ডিরেক্টলি এভাবে করে দিচ্ছি। 1-এর আর্গুমেন্ট কত? 1-এর আর্গুমেন্ট হচ্ছে 0, ঠিক আছে? এটিটা হচ্ছে কি 0 ডিভাইডেড বাই n প্লাস i sin 2m5 ডিভাইডেড বাই, এখানেও 0 হবে, ডিভাইডেড বাই n হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3, ঠিক আছে? এখন দেখো, তোমার একটা সলিউশনের জন্য তুমি প্রথমে m এর মান 0 বসাবে। m এর মান 0 হলে তুমি দেখো এখানে এটা 0, এখানে 1 ডিভাইড বাই 3টা এখানে বসাই দিই, এখানে দেওয়ার দরকার নেই তো আর। এই যে 3টা এখানে, 3টা এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো m এর মান তুমি 0 বসে, এটা 0, তাহলে কত আসে? 1 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3 cos, এটাও 0, এটাও 0, cos 0 ডিগ্রি প্লাস i sin 0, এটা কত আসে? cos 0 ডিগ্রি ভ্যালু 0, 1, এটা ভ্যালু 0, তাহলে এখানে টোটালটাই থাকে 1, এখানে 1 i থাকে, এর সাথে i আসে, সরি, এই sin 0 ডিগ্রি ভ্যালু 0, এটা ভ্যালু 1 আসে, ঠিক আছে? আমরা কিউবিক রুট অফ 1-এর কিন্তু আনসার পাইছিলাম। দেখো, কিউবিক রুট অফ 1-এর কিন্তু আমরা, ঠিক আছে, নর্মাল নিয়মে কিন্তু করছিলাম। একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে -1 প্লাস √3 i ডিভাইডেড বাই 2, আরেকটা হচ্ছে কত? -1 মাইনাস √3 i ডিভাইডেড বাই 2। আমরা দ্বিময়বার্স থিওরেম দিয়ে এদেরকে আনতে চাই। আবার এই m এর ভ্যালু 1 দিলাম, 1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 cos, এই যে m এর জায়গায় 0 মুছে দিই, দরকার নাই। m এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে 2π ডিভাইড বাই 3 প্লাস i sin 2π ডিভাইডেড বাই 3। এখন বলো, এটা মুছে দিই, দরকার নাই আমাদের। এবার এটা বের করি। দেখো, এটা তো 1, দরকার নাই দেওয়ার। cos 2π ডিভাইড বাই 3 কত ডিগ্রি? 270 ডিগ্রি। cos 90 ডিগ্রি ভ্যালু কত? 0, 270 ডিগ্রি ভ্যালু 0, এটা দরকার নাই। তাহলে এই টোটালটাই হচ্ছে 0 প্লাস i, ওকে, sin 2π ডিভাইড বাই 3, এই জায়গায় sin 2π ডিভাইড বাই 3 এর ভ্যালু কত আসবে? আচ্ছা, এটাকে cos না, 2π ডিভাইড বাই 3 তো এটা না, ওয়েট, এটাকে আমরা একটু কোয়ার্ডিনেট করি, 5 মাইনাস 5 ডিভাইড বাই 3, ঠিক আছে? i sin, এটাও 5 মাইনাস 5 ডিভাইডেড বাই 3, ঠিক আছে? এটা 270 না। তাহলে এই যে এটা কোয়ার্ডিনেট করলে কত হবে? মাইনাস cos 5 ডিভাইড বাই 3, আর এটা কোয়ার্ডিনেট করলে প্লাস i sin 5 ডিভাইডেড বাই 3। এখন দেখো, এই যে এটা cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু কত? cos 60 ভ্যালু হচ্ছে 1 ডিভাইড বাই 2 প্লাস sin 60 ভ্যালু কত? √3 ডিভাইড বাই 2। তাহলে আমাদের কত আসছে? 2 মাইনাস 1 প্লাস i √3। দেখছো, এই যে আরেকটা ভ্যালু আমাদের চলে আসছে। আবার এই m এর মান যদি আমরা 2 দিই, দেখো m এর মান যদি 2 দিই, তাহলে কত হচ্ছে দেখো, m এর মান 2 দিলে এখানে 2 বসাবে, সিম্পল ব্যাপার। এখানে 2 হলে তখন 4π ডিভাইড বাই 3 আসবে, তখন 4π ডিভাইড বাই 3, তখন 1 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3 cos 4π ডিভাইডেড বাই 3 প্লাস i হবে sin
4/5 ডিভাইডেড বাই 3। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, সেটা হচ্ছে এটা 1 cos phi, এটা 5 প্লাস phi ডিভাইড বাই 3 লিখতে পারি, 5 প্লাস phi ডিভাইড বাই 3 প্লাস I sin 5 প্লাস phi ডিভাইডেড বাই 3। ওকে, এখন দেখো এটা আসবে মাইনাস cos phi ডিভাইড বাই 3, যেটা ভ্যালু হচ্ছে -12। আবার এটাও আসবে মাইনাস I sin phi ডিভাইড বাই 3, যেটা ভ্যালু হচ্ছে √3 ডিভাইড বাই 2। দেখো এই দুটো ক্যালকুলেশন করলে -1 মাইনাস I √3 ডিভাইডেড বাই 2, যেটা কিনা এই ভ্যালুটা। বোঝা গেল? তাহলে এই ডি ময়েভার্স থিওরেম অ্যাপ্লাই করে কিন্তু দেখো অ্যাপ্লিকেশনটা কীভাবে আসতেছে। হ্যাঁ বুঝছো? তাহলে এই কিউবিক রুট, আমরা ওয়ানে যে কিউবিক রুট আমরা নর্মাল নিয়মে দেখছি, এবং ডি ময়েভার্স থিওরেম অ্যাপ্লাই করেই দেখতেছে যে আসলে পেনোটা সেম আসে। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাথের মজা আসলে। যখন তুমি একটা প্রবলেম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে দেখবা যে না তুমি যেভাবে সলভ করে আসছো এটা আরেকটা সুন্দর ওয়েতে হয়, তখন তোমার আসলে ভালো লাগবে জিনিসটা, যে তুমি একটা ম্যাথ অনেক ওয়ে করতে পারো। ঠিক আছে, এমন তুমি এমন কিছু শিখতেছো যেটা আসলে বই নাই। ঠিক আছে, হ্যাঁ আমরা অনেক সময় বলে থাকি যে না এটা তখন পড়বে যখন এটা পড়বে, তো তুমি এই ধরনের প্রবলেম শিখতেছো আসলে, যে a প্লাস আইবি এটা কিউবিক রুট 4th রুট বের করা তখনই পড়বে যখন ডি ময়েভার্স থিওরেম তুমি পড়বে, এবং যেটা কিনা কোথায় ব্যাচেলর লেভেলে, অনার্স লেভেলে। ঠিক আছে, বাট এটা ছোট্ট একটা কনসেপ্ট ডি ময়েভার্স থিওরেমের, যেটা তুমি এখনই শিখে এখনই তুমি নেক্সটের প্রবলেমগুলো যেগুলো তুমি অনার্স রুটে পড়বে সেগুলো তুমি পড়তেছো। ঠিক আছে, এটা আসলে খুব ভালো লাগার একটা ব্যাপার সেবার। ওকে, বুঝছো তাইলে? ঠিক আছে, আজকে লেকচার এতটুকু পর্যন্ত, অনেকটুকুই বোঝাইলাম। ওকে, আশা করি এটুকু পর্যন্ত বুঝছো। ওকে, যারা একাডেমিক থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য টপিকটা গুরুত্বপূর্ণ, পড়ার দরকার আছে, বাট যারা জাস্ট একাডেমিক ফোকাস করতেছো তাদের জন্য এটা খুব একটা বেশি দরকার নাই। ওকে, আজকে লেকচার এতটুকু পর্যন্ত, আমরা দেখা হবে আমাদের লেকচার 7-এ। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।